আসসালামু আলাইকুম। আজকে টপিকসটা নিয়েছি ছোট্ট ভুল কিন্তু বড় ক্ষতি। আমরা যারা আইসিইউতে কাজ করি বা মেডিকেল প্রফেশনে কাজ করি, দেখা যায় মাঝে মাঝে রুগী বা রুগীর অ্যাটেন্ডেন্সের খুব সামান্য ছোট্ট একটা ভুলের জন্য পরিবারের বা আপনজনের অনেক বড় ক্ষতি হয়ে যায়, এমনকি মৃত্যুর মুখে পতিত হয়। বা এমন হয় লাইফ সাপোর্ট, আইসিইউ 7 দিন 10 দিন বিশাল একটা বিলের বোঝা থেকে অনেক বড় ক্ষতি হয়ে যায়। প্রথমত কয়েকটা টপিকস যেটা আমি বলবো, আশা করি সবার জানা থাকলে কিছুটা হলেও উপকার হতে পারে। আমাদের বাসা বাড়িতে অনেকেই মা বাবা বা আত্মীয় স্বজন যারা অনেক সময় ডায়াবেটিকের রুগী থাকে। তো ডায়াবেটিকের রুগী থাকলে আপনারা জানেন ব্লাড সুগার যখন বেশি হতে পারে, মাঝে মাঝে ড্রাগ ওভারডোজ হয়ে গেলে বা ইনসুলিন বা ওষুধ যদি বেশি নেই বা অনেক সময় খাওয়া দাওয়া যদি মিস করি, অনেক সময় রক্তের গ্লুকোজটা কমে যেতে পারে, অর্থাৎ হাইপোগ্লাইসিমিয়া হতে পারে। তো অনেকেই জানে হাইপোগ্লাইসিমিয়া হলে আপনাকে চিনি বা কোনো গ্লুকোজ খাওয়িয়ে দিতে হবে, কিন্তু অনেকে এই জিনিসটা ইগনোর করে যায়। অনেকেই দেখবেন হঠাৎ করে ঘুমাচ্ছে বেশি, ড্রাউজি হয়ে যাচ্ছে, অনেক সময় আস্তে আস্তে অজ্ঞান হয়ে যাচ্ছে, কিন্তু তার বাড়ির লোকজন এটা গুরুত্ব দিচ্ছে না। অন্য ডাক্তার ডাকছে বা পানি খাওয়াচ্ছে, কিন্তু যে গ্লুকোজটা কমে যে এরকম অজ্ঞান হয়ে যেতে পারে, অনেকের মাথায় তখন ক্যাচ করে না। তো যদি এরকম হয়ে যায়, বিশেষ করে যদি ডায়াবেটিক রোগী হয়, অবশ্যই অজ্ঞান মতো হয়ে গেলে সাথে সাথে আগে ব্লাড সুগারটা মেপে দেখবেন। যদি ব্লাড সুগারটা কমে যায়, খুব ভেরি সিম্পল, একটু গ্লুকোজ খাওয়াই দিবেন বা চিনি বা শরবত বা মিষ্টি জাতীয় খাবার খাওয়াই দিবেন। যদি অজ্ঞান হয়ে খাওয়ার অযোগ্য হয়ে যায়, তাহলে আপনাকে রক্তে গ্লুকোজ ইনজেকশন দিতে হবে। তো এই পেশেন্টের সাথে সাথেই কিন্তু জ্ঞানটা স্বাভাবিক হয়ে যাবে। যদি আপনি আধা ঘন্টা 1 ঘন্টা বা 2 ঘন্টা যদি গ্লুকোজটা আপনার রক্তে দিয়ে বা খাওয়ায় যদি পেশেন্টের জ্ঞান আসতে পারে, তাহলে পেশেন্ট ভালো হয়ে যাবে পুরোপুরি। কিন্তু আমরা মাঝে মাঝে পাই, এমন হয় যে 2-3 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা, এমনকি 12 ঘন্টা রক্তের গ্লুকোজ কমে আছে, কেউ খেয়াল করে নাই। বিভিন্ন ডাক্তার ডাকাডাকি করছে বা বাসায় চিকিৎসা করছে, কিন্তু রুগীকে ভালো করা যাচ্ছে না। তারপর যখন আইসিইউতে নিয়ে আসছে বা কোথাও হসপিটাল নিয়ে যাচ্ছে, তখন দেখা যায় রক্তের গ্লুকোজ কমে 1 হয়ে গেছে, 1.5 হয়ে গেছে। ততক্ষণে পেশেন্টের যে ক্ষতি হবার সেটা কিন্তু হয়ে যায়, অর্থাৎ ব্রেন এফেক্ট করে। আমরা জানি যে ব্রেনের একমাত্র খাবার হচ্ছে গ্লুকোজ এবং অক্সিজেন। যদি গ্লুকোজ কমে যায়, রক্তে মাত্রার চেয়ে অনেক লেভেল কমে যায় এবং দীর্ঘমেয়াদী থাকে, দীর্ঘক্ষণ যদি রক্তের গ্লুকোজ কমে থাকে, তাহলে কিন্তু ব্রেন সেলগুলি ড্যামেজ হয়ে যায়। আমরা বলি হাইপোগ্লাইসেমিক এনকেফালোপ্যাথি। ছোট্ট একটু ভুল, যদি আপনি তখন গ্লুকোজ খাইয়ে দিতেন, তাহলে কিন্তু এই বড় ক্ষতিটা হতো না। আর এই গ্লুকোজ না খাওয়ার জন্য যে ব্রেন এফেক্ট করে গেল, এইটা কিন্তু পেশেন্ট এমন 2 মাস, 4 মাস, 6 মাস, এমনকি পেশেন্ট আজীবন যতদিন বাজে ভেজিটেটিভ অবস্থায়, অজ্ঞান অবস্থায় থাকতে পারে এবং একটা পর্যায়ে অনেক সময় রোগী মারা যায়। গত সপ্তাহে আমরা পেয়েছি প্রায় 18 ঘন্টা পরে রক্তের গ্লুকোজ মাপছে, এর আগে মাপে নাই। ঢাকা থেকে ছেলে মেয়ে গেছে বাড়ি, সেখান থেকে যে যশোর থেকে আবার ঢাকায় টেনে নিয়ে আসছে অজ্ঞান অবস্থায়, অর্থাৎ প্রায় 18 ঘন্টা পর রুগী এসছে। সেই রুগীকে আর কোনোভাবেই ভালো করার মতো সুযোগ থাকে না। সুতরাং ছোট্ট ভুলের জন্য অনেক বড় একটি ক্ষতি হয়ে যায়। আর একটা যেটা পাই মাঝে মাঝে আমরা আইসিইউতে, যে বাসায় যারা বয়স্ক মানুষ, বিশেষ করে পাতলা পায়খানা বা বমি হয় অনেক সময়, বাসা বাড়িতে অনেকে স্যালাইন খায় বা একটু ভালো হয়ে যাবে দেখি 2-একটা ট্যাবলেট, ক্যাপসুল, ফিলমেট এগুলো এনে এনে খায়। কিন্তু যখন কন্টিনিউয়াস অনেক বেশি বমি বা পাতলা পায়খানা হতে থাকে, একটা পর্যায়ে প্রেশারটা কমে যায়। অনেক সময় যখন স্যালাইন মুখে খেতে পারে না বা খাওয়ানো হলেও পর্যাপ্ত হয় না, তখন একটা পর্যায়ে পেশেন্টের প্রেশার কমে যখন অনেক দেরি করে আমাদের আইসিইউতে নিয়ে আসে বা হসপিটালে নিয়ে আসে, তখন দেখা যায় পেশেন্ট একদম হাইপোভলিউমিক শকে চলে আসে, একদম শক। পেশেন্ট প্রায় মৃত্যু সজ্জায় চলে আসে। এবং অনেক সময় শক কারেকশন করার পর পেশেন্ট একটু ইম্প্রুভ হলেও পেশেন্টে দেখা যায় কিডনি অলরেডি শাট ডাউন করে গিয়েছে, কিডনিটা ফেল করে বসে আছে, কোনো প্রস্রাব হচ্ছে না। সেখান থেকে দীর্ঘমেয়াদী ডায়ালাইসিস করতে 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 হয়তো 7 দিন 10 দিন 15 দিন পর হয়তো পেশেন্ট আস্তে আস্তে ভালো হয়। তো ভেরি সিম্পল, সামান্য একটু স্যালাইন বা একটা কলেরা স্যালাইন বা পর্যাপ্ত স্যালাইন খাওয়া, এই জিনিসটা অনেকেই ইগনোর করে যায় বা বুঝতে পারে না। এই সামান্য ভুলের জন্য দীর্ঘমেয়াদী বা বড় চিকিৎসা লাগে, আইসিইউ লাগে, বড় একটা ক্ষতি, এমনকি মৃত্যুর মুখে অনেক সময় পতিত হতে পারে অনেক রোগী। 3 নম্বর, আমরা কমন কিছু একটা ভুল পাই আমাদের আইসিইউতে মাঝে মাঝে বা হসপিটালে, যেটা পাই বয়স্ক মানুষ অনেকেই মাঝে মাঝে বুকে ব্যথাটা ইগনোর করে, যে তার বুকে ব্যথা হচ্ছে, এই গ্যাসের বড়ি বা খাওয়া দাওয়া উল্টাপাল্টা হয়েছে বা একটু কাজ বেশি করেছি, একটু বুকে ব্যথা হচ্ছে, এটা গুরুত্ব দেয় না। 40 ঊর্ধ্ব বয়স্ক হলে অবশ্যই আপনাকে বুকে ব্যথা ইভালুয়েট করতে হবে, এটা কার্ডিয়াক নাকি নন কার্ডিয়াক, অর্থাৎ হার্টের ব্যথা নাকি হার্ট ছাড়া অন্য জায়গার ব্যথা। যদি হার্টের ব্যথা হয়, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই চিকিৎসা করতে হবে এবং আপনি বেশি সময় পাবেন না। কিন্তু হার্ট ছাড়া অন্য ব্যথা হলে কিন্তু আপনি কিছুটা সময় পাবেন। সুতরাং যদি 40-এর উপরে কোনো বয়স্ক মানুষের বুকে ব্যথা হয়,
ইভেন যদি তার ডায়াবেটিস হাই প্রেশার থাকে, অবশ্যই বুকে ব্যথাকে কোনোভাবেই ইগনোর করার কোনো সুযোগ নাই। সাথে সাথে ডাক্তারের কাছে যাবেন, একটা ইসিজি করবেন, লাগলে ইকো করবেন, ট্রোপোনিন আই করবেন, আপনার কার্ডিয়াক ব্যথা হচ্ছে কিনা বা হার্ট অ্যাটাকে ব্যথা হচ্ছে কিনা এটা অবশ্যই আপনাকে ইভালুয়েট করতেই হবে। যারা বিশেষ করে ডায়াবেটিক তারা কিন্তু বুকে ব্যথাটা ঠিকমতো বুঝে না, কারণ তাদের নিউরোপ্যাথি ডেভেলপ করে, অর্থাৎ পেইন সেন্সেশনটা কম, বুকে চাপ চাপ বলবে, একটু ব্যথা লাগে লাগে না। তো এইরকম চাপ সৃষ্টি হলেও যাদের বয়স্ক বা ডায়াবেটিক বা হাইপার টেনশন তাদেরকে অবশ্যই হসপিটালে ইসিজি করতে হবে এবং হার্টের ব্যথা কিনা এটা দেখতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে বাসায় 24 ঘন্টা পার হয়ে আসছে, 24 ঘন্টা 36 ঘন্টা পর হসপিটালে আসতে আসতে পেশেন্ট মারা যাচ্ছে, বা হসপিটালে তখন চিকিৎসা করেও আর অলরেডি কিছু করা যাচ্ছে না। সুতরাং যখনই বুকে ব্যথা হবে সাথে সাথেই আপনাকে হসপিটালে আসতে হবে। কিছু কিছু না বেশ পেশেন্ট আমরা পাই, বিশেষ করে গ্রামগঞ্জের থেকে পাই, যে 2-4 দিনের জ্বর হঠাৎ একটা খিঁচুনি দিয়েছে। যদি কোনো পেশেন্টের জ্বর ফলোড বাই আনকনশাসনেস, অর্থাৎ জ্বরের পর খিঁচুনি হয়ে অজ্ঞান হয়ে গেছে, আপনি ধরে নিতে পারেন তার ব্রেনে ইনফেকশন হয়েছে। আমরা বলি মেনিনকেনসেফালাইটিস বা মেনিনজাইটিস। তো অনেক সময় দেখা যাচ্ছে একবার খিঁচুনি হয়েছে, জ্বর, ওরা বাসা বাড়িতেই থাকে, এটা প্যারাসিটামল খায়, এটা খায়, ওটা করে, কিন্তু আলটিমেটলি পেশেন্টের ভালো হয় না। যেহেতু ব্রেনে ইনফেকশন, এই ব্রেন ইনফেকশন যত তাড়াতাড়ি হসপিটালাইজ করতে পারবেন পেশেন্টের আউটকাম তত ভালো, এবং যত ডিলে করে হসপিটালে আসবেন রুগীর আউটকাম তত খারাপ। সো যদি কোনো পেশেন্টের জ্বর এবং খিঁচুনি হয়, এবং খিঁচুনির পরিবর্তে অজ্ঞান হোক বা না হোক, সাথে সাথে হসপিটালে আসতে হবে, কারণ আপনি যত তাড়াতাড়ি আসবেন ব্রেনটা তত তাড়াতাড়ি ইমপ্রুভমেন্ট হবে এবং পেশেন্ট ভালো হবে। যত ডিলে করে আসবেন মৃত্যুর চান্স তত বেশি। সুতরাং জ্বরের পরে খিঁচুনি, সাথে সাথেই হসপিটালে চলে আসবেন। আরেকটা অনেক সময় আমরা পাই, বিশেষ করে বয়স্ক মানুষ দেখবেন যে সারাদিন বাসায় একটু ঝিমাচ্ছে, একটু ঘুম ঘুম ভাব, অল্টার্ড বিহেভিয়ার, কথাবার্তা উল্টাপাল্টা বলছে, একটু অ্যাগ্রেসিভ হচ্ছে, একটু জ্বর জ্বর আছে। এটা অনেকেই দেখি বাসা বাড়িতে গুরুত্ব দেয় না, হয়তো প্যারাসিটামল খাওয়াচ্ছে, অন্য জিনিস চিন্তা করছে, বাসায় চিকিৎসা করছে, কিন্তু এটা কিন্তু খুব খারাপ। বয়স্ক মানুষ যদি ড্রাউজিনেস হয়, অল্টার্ড বিহেভিয়ার হয়, আচরণ একটু উল্টাপাল্টা হয়, একটু জ্বর জ্বর মনে হয়, সাথে সাথে তাকে হসপিটালাইজ, অ্যাটলিস্ট ডাক্তারের কাছে আপনাকে যেতে হবে। কারণ এই যেহেতু পেশেন্ট দেখা যায় শরীরে কোথাও একটা ইনফেকশন হয়ে আছে, হয়তো প্রস্রাব হতে পারে, হয়তো ফুসফুস হতে পারে, অথবা রক্তে ইনফেকশন হতে পারে। এবং এই ইনফেকশন আমরা বলি সেপসিস থেকে অনেক সময় সেপট্রিক শক, পেশেন্ট শকে চলে যায়, পেশেন্ট অনেক সময় খারাপ হয়ে মারা যেতে পারে। এবং যে ডিলে করে আসেন আমাদের হসপিটালে, প্রেশার টেশার থাকবে না, পেশেন্ট লাইফ সাপোর্টে চলে যাবে, একটা পর্যায়ে পেশেন্ট ভালো করা অনেক কঠিন হয়ে যায়। কিন্তু খুব তাড়াতাড়ি যদি আপনি হসপিটালে ভর্তি হতে পারতেন, তাড়াতাড়ি যদি আপনি অ্যান্টিবায়োটিক পুশ করতে পারতেন, পেশেন্ট হয়তো আইসিইউ লাগতো না, পেশেন্ট হয়তো তাড়াতাড়ি ভালো হয়ে যেত। এই সেপটিক শকের অনেক মৃত্যু শতকরা 60% পেশেন্ট মারা যেতে পারে। সুতরাং যদি কোনো বয়স্ক মানুষ বিশেষ করে একটু ড্রাউজিনেস, অল্টার্ড বিহেভিয়ার, একটু জ্বর জ্বর লাগে, সাথে সাথে আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে। এই সামান্য ছোট্ট ছোট ভুলের জন্য অনেক সময় আমি দেখি আইসিইউতে যখন আমরা কাজ করি অনেক বড় ক্ষতি হয়ে যায়, পেশেন্ট মারা পর্যন্ত যায়। সুতরাং আশা করি ভালো লাগবে, এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আজকে পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।